নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে ঠিক সকাল 11টা মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় উঠেই কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি। আর গতকাল যেহেতু জামাই ষষ্ঠী ছিল আর রান্নাবান্না প্রচুর হয়েছে, আর আজকে সকালবেলায় সেরকম একটা কাজের চাপ ছিল না। তো মোটামুটি বৃহস্পতিবার, তো সেই কারণে একটু নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। তো পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। তার আগে এদিকে দেখো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর এসেই এই যে মনাকে যেহেতু স্নান করিয়ে নিয়ে আসবো ওপরে, আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তো সেই কারণে ভাবলাম একটু বিছানার কাঁথাটা পরিষ্কার করে ধুয়ে যাই আর বিছানাটা তৈরি করেও ধুয়ে যাই ওর জন্যে। তাহলে পরে এসে আর এদিক ওদিক ছোটাছুটি করবে মেয়ে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো এদিকে ওর বিছানাটাও করে রাখলাম, আর এদিকে আমার জন্য একটা বালিশ পেতে নিলাম, কেননা ওকে একটু ব্রেস্ট ফিড করাতে হবে, তারপরে কিন্তু ও ঘুমোবে। আর এদিকে ওকে যে ক্রিমগুলো মাখাবো সেগুলোও কিন্তু বের করে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো, প্রচুর জামা কাপড় হয়েছে, প্রায় 2 দিনকারের বলতে পারো। তো এত গরমের জন্যে আর ইচ্ছে করে না যে ঘরে এসে আবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, আর তাছাড়া সময়ও হয়ে উঠছে না। তো এখন ভাবলাম যে কাজবাজ যেহেতু হয়ে গেছে, তো একটু জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো এদিকে মনার জামা কাপড় তো প্রচুর রয়েছে, আর এদিকে ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেরই তো রয়েছে, আর তার সাথে কিন্তু আমার জামা কাপড়ও রয়েছে। তো এদিকে ভাঁজ করা হয়নি কোনো কিছুই, সব এইভাবে এলোমেলো অগোছালো করেই কিন্তু এই যে গামলাটার মধ্যে রেখে দেওয়া ছিল। তো যখন যেটা লাগছিল তখন কিন্তু এইভাবেই এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। তো বেশ অসুবিধাই হচ্ছিল, যেহেতু ভাঁজ করা নেই জায়গায়, তো ভাবলাম যে আজকে একটু ভাঁজ করেই নিই। তো এদিকে দেখো, সমস্ত জিনিসগুলো কিন্তু একটা একটা করে ভাঁজও করে নিচ্ছি। আর আজকে আমার নন্দু জামাই কিন্তু এখনও আমাদের বাড়িতে রয়েছে। তো নন্দু জামাই আজকে খাওয়া দাওয়া করবে আমার মেজো ভাসুরের ঘরে। তো সেই কারণে কিন্তু আমাদের আর রান্নাবান্নার তেমন তোড়জোড় নেই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আমরা নিরামিষই খাওয়া দাওয়া করব। তো এদিকে দেখো, সমস্ত জিনিসগুলো গুছিয়ে তো নিয়েছি, কিন্তু জায়গায় এবার কিন্তু ঠিক করে রেখে দিচ্ছি। আর এই যে এদিকে একটা শাড়িও পরেছিলাম গত 2 দিন আগে, তো সেটাও ধুয়ে রেখেছিলাম, সেটাও আর ভাঁজ করে রাখা হয়নি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার নন্দু জামাই আমাদেরকে ষষ্ঠীতে কী উপহার দিল সেটাই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো শেষের দিকে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো, দুপুরবেলায় আমাদের কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গতকালের এই যে মাংস রান্না হয়েছিল, তো সেই মাংসের ঝোল, আলু আর অল্প কিছুটা মাংস কিন্তু রয়েছে। আর তাছাড়া এদিকে আম কেটে রাখা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এদিকে মনার আপেল সেদ্ধ রয়েছে, ওখানে উচ্ছে ভাজা, পটল ভাজা। আর এখানে কাঁঠালের বীজ দিয়ে পটল, কুমড়ো, ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে, আর হয়েছে মুগের ডাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকে বৃহস্পতিবার, ভাবছিলাম নিরামিষ হবে। তো এদিকে দেখো, নন্দু জামাই আবার এই যে খাসির মাংস নিয়ে এসে হাজির হয়েছে। তো আমাদের ঘরেও দিয়েছে, আর তাছাড়া কিন্তু মেজো ভাসুরদের ঘরেও দিয়েছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা কিন্তু আর রান্নাবান্না করব না। এটা পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু এটাকে ফ্রিজে রেখে দেবো। তো আগামীকাল যেহেতু শুক্রবার, তো সেদিন কিন্তু রান্না করে নেব। আর এদিকে দেখো, মনাকে কিন্তু খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু মনাকে যে একটা গামলিতে করে জল দিয়েছি। তো মনা কিন্তু বেশ আনন্দ করে স্নান করছে। আর এই গামলাটা ওর বড় মা মণিমা ওকে কিন্তু বের করে দিয়েছে ও স্নান করার জন্যে। তো বেশ কয়েকদিন ধরে এই গামলাতেই স্নান করছে, আর ভীষণ আনন্দ করে, ভীষণ মজা করে এইখানটায় কিন্তু স্নান করার জন্যে। তো তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কিন্তু কতটা আনন্দ করে এখানটায় স্নান করে।
তো যখনই মোটামুটি ওকে আর কি 12টা নাগাদ খাওয়ানো হয়ে যায়, তখনই কিন্তু ও নিজে নিজে গিয়েই এই যে গামলা নিয়ে আসে, আবার নিয়ে এসে কিন্তু এই যে স্নান করার জন্যে খুব বায়না করে। তো তারপরে ওকে আমি আর কি জল দিয়ে দিই, আর ও কিন্তু ওর মতোই এইদিকে কিন্তু স্নান করে নেয়। তো এখন মোটামুটি একটু বড় হচ্ছে, তো নিজের মতো নিজে কিন্তু স্নান করতেও শিখে গেছে। আর তাছাড়া ওকে কিন্তু এই সময়টা একটু বেশ 15-20 মিনিটই আর কি জলে ভেজে। তো এখন যেহেতু গরম, তো অসুবিধা হচ্ছে না। তো তবে শীত পড়লে বা একটু ঠান্ডা পড়লে কিন্তু এতটা স্নান করতেও দেওয়া যাবে না। আর এদিকে দেখো ওকে ডাকছি যে উঠে আয়, আর করতে হবে না স্নান, তো ও কিন্তু একটু আসতে চাইছে না। তো দেখতেই পাচ্ছ মাথা নাড়াচ্ছে যে আসবে না। মানে জল 1 গামলা জলের থেকে জলটা হাফ গামলা হয়েছে, কিছুটা মাথায় ঢেলেছে, কিছুটা নিচে ঢেলেছে। তো এইভাবেই কিন্তু স্নান করে নিয়েছে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, মনাকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম দুপুরের দিকে, তো উঠে পড়েছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি, মনাও খাওয়া দাওয়া করেছে। আর এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার নন্দে জামাই আমাদেরকে কি গিফট দিল। তো এই দেখো, এদিকে প্রথমেই একটা এই যে কটনের আর কি একটা পিঙ্ক কালারের ফ্রক। তো এই ফ্রকটা কিন্তু আমার ছোটো মেয়ের জন্যে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর ফোনে কতটা ভালো লাগছে জানি না, তবে কিন্তু আমার কিন্তু মানে নিজের চোখে কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই হলো আমার বড় মেয়ের জামা। তো এই জামাটাও কিন্তু বেশ সুন্দর, কালার কম্বিনেশনগুলো এত দারুণ করে আর কি কিনেছে কি বলবো। তো বেশ সুন্দর এই জামাটাও কিন্তু। তো আমার মেয়ে যেহেতু একটু রোগা মতন আর কি, বড় মেয়ে, তো সেই কারণে জামাটা একটু মনে হচ্ছে বড় হবে, তবে একটু ফিটিংস করে দিলেই কিন্তু ও ঠিকঠাকভাবে আর কি পরতে পারবে। তো কালারটা দেখো বেশ সুন্দর, একটা ইয়েলোর ওপরে একটা হোয়াইট কালার দিয়ে আর কি ছাপা আর কি জামাটা। তো এটাও কিন্তু কটনের একটা ফ্রক, তো বেশ ভালো লাগছে এই ফ্রকটাও। আর আমরাও কিন্তু আর কি গিফট দিয়েছি। তো আমরা গিফট দিয়েছি বলতে আমরা টাকা ধরে দিয়েছিলাম, ওরা ওদের মতন কিনে নেবে জন্যে। আর এদিকে নন্দজামাই কিন্তু আমাদের জন্য এই সমস্ত গিফটগুলো এনেছে। আর এই দেখো আমাকে একটা এই যে শাড়ি দিয়েছে, শাড়িটা হয়তো বা হ্যান্ডলুমের একটা কোনো আর কি শাড়ি হবে, আমার যতদূর আর কি মনে হলো। তো এখানটায় তুতে কালার আর লাল কালার কম্বিনেশন দিয়ে একটা কিন্তু এই যে শাড়ি আমাকে দিয়েছে। আর শুধু আমাদেরকে বলে নয়, বাড়ির সকলকেই কিন্তু দিয়েছে, তো শুধুমাত্র ভাই দাদাদেরকে দেয়নি। তো বাড়ির বাচ্চা কাচ্চা আর তাছাড়া বউদের সবাইকেই কিন্তু আর কি গিফট দিয়েছে। আর আমি আমারটা দেখালাম, তো ওদেরটা দেখাতে পারলাম না, কেননা যার যার ঘরে তার তার জিনিস দিয়ে দিয়েছে যেহেতু, তো সেই কারণে। তো চলো ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর লাইক করলে কিন্তু আমি ভিডিও করতে আরও মোটিভেট হই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। তাহলে আজকের মতন টাটা।